আমরা রাজপথের মানুষ, রাজপথে থেকে অভ্যস্ত। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, অন্যথায় বিএনপির মানুষ কিন্তু আবারও কোথায় রাজপথে চলে যাবে। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনটা জরুরি। দেখুন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আবারও হচ্ছে। আজকে দেখুন আমাদের জনাব তারেক রহমান সাহেব কত উদারতা দেখিয়েছেন। আগামী সংবিধান যখন পার্লামেন্টে আসবে, সেই সংবিধানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে থাকবে, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারে। এই যে এত কঠিন একটা সিদ্ধান্ত, ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই সিদ্ধান্ত নেই, ভারতের পার্লামেন্টে কিন্তু এই সিদ্ধান্ত নেই। তারেক রহমান সাহেব পেরেছেন। কেন পেরেছেন? তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা এনেছেন। তার মাতা বেগম খালেদা জিয়া, যিনি এদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, নারী মুক্তির জন্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্বিন্যাস করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অতএব সারা বিশ্বের ইতিহাসে বিরল সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী একজন সন্তান। তিনি আমার, আপনার, আমাদের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাই তিনি সিদ্ধান্ত দিয়েছেন, অফকোর্স 10 বছরের বেশি কোনো এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রিয় সাথীরা, এবং আরো অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। কেন নিচ্ছেন তিনি? নিচ্ছেন একটাই কারণ, বাংলাদেশকে তিনি একটা আধুনিক আগামী প্রজন্মের বাংলাদেশ তিনি পরিণত করতে চান। আর সেই জন্যই শহীদ জিয়া যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, 19 দফাকে সামনে নিয়ে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 27 দফা প্রণীত করা হয়েছে। আর এখন 19 দফা, 27 দফা, সব দফার সংমিশ্রণে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের দেশের যে তরুণ প্রজন্ম আছে, আপনারা অনেকেই জানেন দেশের 60% মানুষ হচ্ছে বয়স 30 নিচে। এই তরুণ প্রজন্মের ভাবনাকে তিনি মাথায় নিয়ে 31 দফা প্রণয়ন করেছেন। যে 31 দফার মধ্যে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা রয়েছে, যে 31 দফার মধ্যে আমার কৃষকের কথা রয়েছে, আমার শ্রমিকের কথা রয়েছে, আমার দিনমজুরের কথা রয়েছে, শিক্ষকের কথা রয়েছে, ছাত্রের কথা রয়েছে, সমস্ত আইনজীবীদের কথা রয়েছে। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে 31 দফা। সেই 31 দফাকে সামনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে যখন 31 দফা নিয়ে কথা বলি, সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ 31 দফাকে বলে আধুনিক কালের ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কি জিনিস? সেই 11 শতকে রাজার শৃঙ্খল থেকে ব্রিটিশ জনগণ নিজেদেরকে মুক্তি করেছিল। আজকে 31 দফার মাধ্যমে মুক্তিকামী বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে, সার্বভৌমত্ব ধরে রাখবে, সেই হবে আমাদের। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমার উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেলের নেতৃবৃন্দ যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে শৃঙ্খলার মাধ্যমে দলকে পরিচালিত করবেন। আপনারা এক একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের প্রতিনিধি, প্রতিচ্ছবি। আমি কিন্তু কিছু না। তারেক রহমান সাহেব তৃণমূলের নেতাদের ক্ষমতায়নে বিশ্বাস করেন। ইনশাআল্লাহ তিনি যখন দেশে আসবেন, আবারও কিন্তু তৃণমূলের যে সম্মেলন করতেন সেই কাজগুলো আবার শুরু করবেন।